নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায় মূল্যায়নের ইতিহাসের ইটাহার গার্লস হাই স্কুল 6 নম্বর যে স্কুলটি আছে তার এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো করানো হবে। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে, দেখো, অ্যাসাইনমেন্ট ছিল এক প্রকার শিল্পসংঘ, আয়কর, কাগজের নোট, পরোক্ষ নোট। তাহলে এটা হবে কাগজের নোট। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট? ইস্তাহারের রচয়িতা কে ছিলেন? এটি রচয়িতা ছিলেন আবেসিয়াস। কে ছিলেন? আবেসিয়াস। পরের প্রশ্ন দেখো, কে পাদুয়ার ঘোষণা করেছিলেন? কে পাদুয়ার ঘোষণা জারি করেছিলেন? এটা হবে উত্তর তোমার লিওপোল্ড। পরের প্রশ্ন দেখো, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু হয়েছিল ফ্রান্সে। পরের প্রশ্ন দেখো, কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? কাকে? নেপোলিয়ানকে। পরের প্রশ্ন দেখো, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন কে? গঠন করেন হচ্ছে নেপোলিয়ান। পরের প্রশ্ন দেখো, বলকান অঞ্চলে উষ্ণ জলনীতি গ্রহণ করেন কে? রাশিয়া। পরের প্রশ্ন দেখো, ইউরোপের রুগন মানুষ বলা হয় কাকে? কোন দেশকে? তুরস্ককে। পরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটেছিল কত সালে? 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, দ্য পভার্টি অফ ফিলোসফি বইটির লেখককে? কার্ল মার্কস। পরের প্রশ্ন দেখো, উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণী বা জেন্ট্রি আর্থ সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কোন দেশ? ইংল্যান্ড। পরের প্রশ্ন দেখো, সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন কে? কার্ল মার্কস। পরের প্রশ্ন দেখো, সভ্যতার সংকট গ্রন্থটির লেখক কে ছিলেন? সভ্যতার সংকট গ্রন্থটির লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, পলিশ করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে? পূর্ব ও পশ্চিম প্রাশিয়াকে। পরের প্রশ্ন চলে যাও, দেখো, রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে কোন মাসে? 9 জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো কি? বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো রাশিয়া। তারপরে প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধে কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 21 বছর পর। কত বছর? 21 বছর পর। তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন? চেম্বারলেন। কে ছিলেন? চেম্বারলেন। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো কোন দেশ? জার্মানি। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে। কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। পরের প্রশ্নগুলো দেখো, দুয়ের দাগের বলছে নিম্নলিখিত প্রশ্ন উত্তরগুলো দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। দুয়ের এ, উপবিভাগ এ দেখো, একটি বাক্যের উত্তর দাও। বলছে রোবোস্পিয়ার কবে গিলোটিনে হত্যা করা হয়? রোবোস্পিয়ারকে কবে গিলোটিনে হত্যা করা হয়? রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দে। কত সালে? 1794 খ্রিস্টাব্দে। কত তারিখে? 28শে জুলাই। 28শে জুলাই হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল 1805 সালে। কত সালে? 1805 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, WHO এর অর্থ কী? WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হয়ে গেল। হোচিমিন কে ছিলেন? হোচিমিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট নেতা। কে ছিলেন? ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হলো। পরের প্রশ্ন দেখো, উপবিভাগ বি, সত্য ও মিথ্যা নির্ণয় করো। বলছে কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। আচ্ছা, সেফটি ল্যাম্প উদ্ভাবক করেন জনকে। এটা হচ্ছে মিথ্যা। এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটক্সি। এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটক্সি। এটা হচ্ছে মিথ্যা।
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি দেশ, এটা হচ্ছে সত্য। তারপর দেখো পরে বলছে উপবিভাগের সি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও। যেমন দেখো বাম স্তম্ভে হচ্ছে কার্বনারি, তাহলে কার্বনারি কী হবে? কার্বনারি হচ্ছে গুপ্ত সমিতি, তাহলে এখানটা আমরা 1 দেব। তারপর কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 খ্রিস্টাব্দে, তাহলে এটা 2 হয়ে যাবে। জন হে, জন হে হচ্ছে মুক্তদান নীতি, তাহলে এটা 3 নম্বর হয়ে যাবে। এবং 3 সম্রাটের চুক্তি বিসমার্ক, এটা 4 নম্বর রোমান হরফের হয়ে গেল। এবার দেখো উপবিভাগের ডি বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য। টিপু সুলতান ছিলেন জেকোবিন। কোন ক্লাবে? জেকোবিন। পরের প্রশ্ন দেখো মাদার উপন্যাসটি রচনা করেছিলেন কে? মাদার উপন্যাসের রচিতা হলেন কে? মাদার উপন্যাস রচিতা হলেন ম্যাক্সিম গোর্কি। কে ছিল? ম্যাক্সিম গোর্কি হলো। পরের প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি। কে ছিলেন? ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি। পরের প্রশ্ন দেখো বলছে কত খ্রিস্টাব্দে সনদ আইন ভারতে ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখলের অধিকার লুপ্ত হয়? তাহলে এটা কত সালে? এটা হবে 1813 সালে। 1813 সালে। আচ্ছা পরের প্রশ্ন চলে যাও। দেখো উপবিভাগ ই দাগের বলছে বিবৃতি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদস্য হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি, কারণটা কি? কারণ ছিল মার্কিন সিনেট জাতিসংঘের যোগদানে অনুমতি দেয়নি, সেই কারণে। বিবৃতি 2 বলছে ভাষা চুক্তি শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল। কারণ কি ছিল? কারণ জার্মান উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয়েছিল, সেই কারণে। এবং জার্মানির উপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। বিবৃতি 3 বলছে দেখো জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। কারণটা কি? কারণ হচ্ছে সি তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকরণের সূচনা ঘটেছিল, তাই। এবার 4 নম্বর বিবৃতি বলছে ফ্রান্সের উদারপন্থী প্রজাতন্ত্রী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এটা কি কারণে? কারণ হচ্ছে এই 2 দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। এই গেল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। পরের ভিডিও তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসা হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।